আচ্ছা, ফুটবল খেলাটা আসলে কি 90 মিনিটের খেলা নাকি মাত্র 3 মিনিটের খেলা? কি ভাবছেন? কেন হঠাৎ এই কথাটা বলছি? কারণ আজকে আইএসএল এর আরও একটা ম্যাচ দেখে কিন্তু এটাই মনে হলো। আর এই ম্যাচটা কিন্তু ছিল চেন্নাই এফসির সঙ্গে সাদা কালো ব্রিগেডের। শেষ কয়েকটা ম্যাচে আমরা সাদা কালো ব্রিগেডের কাছ থেকে যে পারফরমেন্সটা দেখেছি, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব যে খেলাটা তাদের শেষ কয়েকটা ম্যাচে খেলেছে, এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ। কোনো প্রশংসাই কিন্তু তার জন্য কম নয়। এবং এই ম্যাচগুলো ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইভেন এক শেষ ম্যাচে যে ম্যাচটা কিন্তু তারা খেলেছিল বেঙ্গালুরু এফসির বিপক্ষে, সেই ম্যাচটাতে কিন্তু একটা দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে একটা বহুমূল্যবান জয় কিন্তু তুলে এনেছিল সাদা কালো ব্রিগেড। আর সেই ম্যাচের নায়ক কিন্তু ছিলেন কাসিমভ। এবং আজকের ম্যাচে অর্থাৎ চেন্নাই এফসির বিপক্ষে যে খেলাটা মোহামেডান স্পোর্টিং ক্লাব খেললো, সেটা দেখেই কিন্তু মনে হচ্ছিল ফুটবলটা হয়তো 90 মিনিটের খেলা নয়, খেলাটা 3 মিনিটের। মাঝখানে কিন্তু এই দলটা অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব যে পারফরমেন্স আমাদের সকলকে উপহার দিয়েছে, সেটা কিন্তু কখনোই আশানুরূপ ছিল না। তবে শেষ 4টে ম্যাচে যেভাবে তারা কামব্যাক করেছে এবং শেষ পর্যন্ত লড়াই করেছে, সেটা নিয়ে যতই কথা বলা হয় ততই হয়তো কম বলা হবে। শেষ 3টে ম্যাচে তাদের যে ডিফেন্সিভ লাইন যে পারফরমেন্সটা করেছে, মানে সত্যি কিছু বলার নেই। বিশেষ করে বেঙ্গালুরু এফসির মতন দল, যারা কিন্তু লিগ টেবিলে প্রথম 3-এর মধ্যে রয়েছে, তাদের বিপক্ষে এই দলটা কিন্তু একটা জয় পেয়েছে, যেটা কিন্তু সত্যি মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন করে ফিরে আসার বার্তাকে আরও স্পষ্ট করেছে। আর গত ম্যাচটা তারা যে পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলেছে, সেইটারই কিন্তু কন্টিনিউয়েশন আজকের ম্যাচে আমরা দেখলাম, যেখানে চেন্নাই এফসি সারা ম্যাচটা বলতে পারা যায় ডমিনেট করেছে, ভালো ফুটবল খেলেছে। যেখানে চেন্নাই এফসি ম্যাচটা 2-0 গোলে লিড করছে, ম্যাচের ফুল টাইম হয়ে যাওয়ার পর ইনজুরি টাইমে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটো গোল শোধ করে দিল। একটা করলেন মনবীর সিং এবং একদম শেষ মুহূর্তে একটা পেনাল্টি থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে একটা পয়েন্ট নিশ্চিত করলো রেমসাঙ্গার গোল। যদিও আজকের ম্যাচে কিন্তু অনেকগুলো চান্স পেয়েছিল সাদা কালো ব্রিগেড, যেখান থেকে তারা কিন্তু এই ম্যাচটা হয়তো অনায়াসে জিতেও যেতে পারত। প্রথম অর্ধে যে পেনাল্টিটা কাসিমভ মিস করলেন, কারণ লাস্ট ম্যাচে যে ফ্রি কিকটা থেকে তিনি গোল করেছিলেন, একটা দর্শনীয় গোল ছিল, সেই রকম একজন প্লেয়ারের কাছ থেকে এই ধরনের একটা পেনাল্টি মিস সত্যি কিন্তু ভাবা যায় না। যদি সেই গোলটা প্রথমার্ধে হয়ে যেত না, তাহলে ম্যাচের ইকুয়েশনটাই হয়তো অন্যরকম হতো, বা ম্যাচটা থেকে আজকে হয়তো আবারও একটা 3 পয়েন্ট নিয়ে ঘরের মাঠে দুর্দান্ত একটা জয় উপহার দিতে পারত সাদা কালো ব্রিগেড। তবে সেটা হয়তো হয়নি, কিন্তু তাদের এই লড়াকু মানসিকতা, তাদের এই লাস্ট মোমেন্টে যে কামব্যাক, এটা কিন্তু সমস্ত ফুটবল সমর্থকদের অনেক দিন মনে থাকবে। এবং এই পারফরমেন্সটা যদি তারা ধরে রাখতে পারে বাকি ম্যাচগুলোতে, সেক্ষেত্রে কিন্তু লিগ টেবিলের অনেক ভালো পজিশনে কিন্তু তারা শেষ করতে পারবে, অন্তত আমার যেটা মনে হয়। তবে একটা মূল বিষয় যেটা কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বলে আমার অন্তত আজকের খেলাটা দেখে মনে হয়েছে, সেটা অবশ্যই কিন্তু গোল কনভার্সন রেট। তারা কিন্তু লাস্ট বেশ কয়েকটা ম্যাচে প্রচুর সুযোগ পাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু গোল কনভার্ট করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সাদা কালো ব্রিগেডের। এই বিষয়টা নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করা যায়, তাহলে হয়তো এই ম্যাচগুলো থেকে অনেক আগেই অনেক সহজে জয় তুলে আনা সম্ভব হতো সাদা কালো ব্রিগেডের জন্য। এবং এই মূল্যবান পয়েন্টগুলো যেমন তাদের লিগ টেবিলে অনেক ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক তেমনই কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে আরও পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলতে এবং সমস্ত সমর্থকদের একটা ভালো ফুটবল উপহার দিতে অবশ্যই কিন্তু অনুপ্রাণিত করবে।
তবে গত বেশ কয়েকটা ম্যাচের তুলনায় কিন্তু আজকের ম্যাচে ডিফেন্স নিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা গেছে, যার ফলে তারা 2টো গোল কিন্তু কনসিড করেছে। কিন্তু বিগত 3টে ম্যাচে তারা যে ডিফেন্সিভ অর্গানাইজেশন মেনটেন করেছিল, সেই ডিফেন্স, সেই আঁটোসাঁটো ডিফেন্স যদি তারা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা সহজ হবে না এই দলটার বিপক্ষে গোল করা, অন্তত আমার যেটা মনে হয়। তবে আমার যেটা মনে হয় যে আজকের ম্যাচে কিন্তু টার্নিং পয়েন্ট অবশ্যই মনবীর সিং সাবস্টিটিউট হিসেবে তিনি আসার পরে সাদা কালো ব্রিগেডকে অনেক বেশি আক্রমণাত্মক লেগেছে, অনেক বেশি ফরওয়ার্ড বল কিন্তু তারা খেলেছে, যেখান থেকে আক্রমণ তৈরি হতে পারে। এটা কিন্তু প্রথমার্ধে সেভাবে তৈরি হচ্ছিল না। প্রথমার্ধেও বেশ কয়েকটা চান্স তৈরি হয়েছে, বাট সেগুলো কিন্তু চেন্নাইন এফসি ডিফেন্সকে সেভাবে বিব্রত করতে পারেনি। কিন্তু মনবীর সিং মাঠে নামার পর যেভাবে সাদা কালো ব্রিগেডের আক্রমণ ভাগ বারবার চেন্নাইন এফসি ডিফেন্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করছিল, সেখান থেকে কিন্তু যাবতীয় ম্যাচের ফলাফল পাল্টে গেল বলে আমি অন্তত মনে করি। এবং শেষ 10টা মিনিট যেভাবে গোটা দলটা একটা হাই প্রেসিং ফুটবল খেলেছে এবং ইনজুরি টাইমে এসে 3 মিনিটের মধ্যে তারা যেভাবে ম্যাচের পুরোপুরি পট পরিবর্তন করে ফেলেছে, সেটা কিন্তু সত্যিই কৃতিত্বের দাবি রাখে। তবে আরেকটা কথা কিন্তু বলতেই হয়, আজকের ম্যাচে আমরা কিন্তু 2জন প্লেয়ারকে দেখলাম যারা কিন্তু একই দেশের, অর্থাৎ ব্রাজিলিয়ান। একজন কিন্তু চেন্নাইন এফসির প্লেয়ার লুকাস ব্রামভিলা এবং অন্যজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ফ্রাঙ্কা। প্রথম থেকেই কিন্তু আমরা দেখে আসছি সাদা কালো ব্রিগেডের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো খেলেন, তার ড্রিবল খুব ভালো, তিনি কিন্তু ভালো থ্রু বল বাড়াতে পারেন, ডিফেন্স ব্লিডিং পাস বাড়াতে পারেন। তবে গোল করার ক্ষেত্রে তার ফিনিশিং, সেখানে কিন্তু প্রশ্ন থাকবে। উল্টো দিকে চেন্নাইন এফসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুকাস ব্রামভিলা, তিনি কিন্তু আজকের ম্যাচে একটা দুর্দান্ত গোল কনভার্ট করলেন, যার ফলেই কিন্তু একসময় 2-0 গোলের লিডটা পেয়ে গেছিল চেন্নাইন এফসি। তো পার্থক্যটা এখানেই, যদি গোল কনভার্সন রেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরও ভালো হয়, আরও অনেক ভালো ম্যাচ আমরা কিন্তু আগামী দিনে অবশ্যই দেখতে পাবো, এটা তো বলাই যায়। তো তোমরা যারা আজকের ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতেও কিন্তু একদমই ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তী সময়ে যে সমস্ত নতুন ভিডিওগুলো আমি এখানে পোস্ট করব, এই চ্যানেলে পোস্ট করব, সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়।